বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভারতের আহমদাবাদে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, এতে ভারতীয় নাগরিক ছিল বেশি, 149 জনের বেশি ভারতীয় নাগরিক ছিল। ব্রিটিশ নাগরিক ছিল, পর্তুগিজ ছিল, কানাডিয়ান ছিল। এটি সত্যি আমাদের জন্য একটা দুর্বিষহ দুঃখের সংবাদ। শুধুমাত্র দেশের জন্য না, মানবতার জন্য অনেক বড় একটা দুঃখের সংবাদ। এতগুলো প্রাণ একত্রে চলে গেল। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন যে আল্লাহ তাআলা চাইলে এমন দুর্বিষহ একটি দুর্ঘটনা, লণ্ডভণ্ড হয়ে গেল একেবারে পুরো প্লেনটি, এমন বিধ্বস্ত হওয়ার ঘটনা খুবই কম ঘটে। একেবারে তার প্রত্যেকটা টুকরা ভেঙে চুরমার হয়ে গেছে, বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড পড়ে আছে। মানুষের দেহের অবশিষ্টাংশ বিভিন্ন জায়গায় পড়ে আছে। খুবই মর্মান্তিক এই দুর্ঘটনার পরেও আমরা দেখেছি রমেশ নামের একজন ব্যক্তি, তিনি বেঁচে গেছেন অলৌকিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন, এইভাবেই আল্লাহ তাআলা বাঁচান। তার সিট নাম্বার ছিল 11A। এই 11A এর সিট নাম্বারে তিনি বসা ছিলেন। তিনি ব্রিটিশ নাগরিক, বেড়াতে আসছিলেন। চলে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে তিনি পড়লেন। এখান থেকে আমাদের জন্য একটি বার্তা দেওয়া উচিত বলে আজকে আমি এটা নিয়ে কথা বলছি। দেখুন, আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা যখনই বিমানটা ফ্লাই করে তখনই আমরা একটা দোয়া পড়ি সবাই মিলে। আপনারা দেখবেন যে আমরা যখন হজের সফরে যাই, অথবা দেখবেন কাতার এয়ারলাইন্স বলুন অথবা সৌদি এয়ারলাইন্স বলেন, এই এয়ারলাইন্সগুলোতে যখন আপনি উঠবেন আপনি দেখবেন একটা দোয়া পড়া হয়। এবং আমাদের দেশের অভ্যন্তরীণ যে সমস্ত এয়ারলাইন্সগুলো আছে সবগুলোতে দেখবেন অন্তত একটা দোয়া পড়া হয়। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটাই আমার এখান থেকে মেসেজ, যে এই যে দোয়াটা পড়া হলো যে আল্লাহ, এত বড় একটা যানবাহনে আমি বসলাম, এটাকে কোনোভাবেই আমি বশীভূত করতে পারতাম না যদি আপনি বশীভূত করার তৌফিক না দিতেন। তো এটাকে আপনি কোনোভাবেই বশীভূত করতে পারবেন না যদি আল্লাহ তাআলা আপনার সক্ষমতা এটা না দেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি দোয়া আপনাকে চমকে দিবে। এবং আমি বলতে পারি, যদি ইনশাআল্লাহ এই দোয়াটা ফলো করে আপনি চলেন, ইনশাআল্লাহ 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 অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচায় দিবে। আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কনফিডেন্স নিয়ে আমি বলতে পারি, যদি ইনশাআল্লাহ দোয়াটা আপনারা বুঝে বুঝে পড়েন, অবশ্যই আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার। এরপর সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। اللهم إنا نسألك سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى. اللهم هون علينا سفرنا هذا واتب عنا بعده. اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل. اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر ওয়াসুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। এটি হচ্ছে পুরো দোয়াটা। যদি আরবিতে না পারেন বাংলায় পড়ার চেষ্টা করেন। বাংলায় বলবেন যে আল্লাহ, এই যানবাহনের মালিকও আল্লাহ আপনি, আমার মালিকও আল্লাহ আপনি। আল্লাহ, আমি বের হয়েছি যানবাহনে চড়ে, আল্লাহ নিরাপত্তা আল্লাহ আপনি দান করেন, পথের নিরাপত্তা আল্লাহ আপনি দান করেন, বিপদ আপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এরকম দোয়া পড়ে যখন আপনি আপনার সফর শুরু করবেন, আল্লাহ তাআলা নিজে জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ যখন জিম্মাদার হয়ে যাবেন, আপনার এই সফরের নিরাপত্তা যখন আল্লাহ তাআলা দান করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আকাশের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিতেন।
তো এই মুস্কি হাসি দেওয়ার অর্থ কি? তুহফাতুল আহওয়াজির ভিতরে সুন্দর একটা ব্যাখ্যা আমি পড়েছি যে মুস্কি হাসি দেওয়ার অর্থ হচ্ছে এই যে আল্লাহ আমি ছোট্ট একটা যানবাহনের ভিতরে আছি, এটা আপনার সৃষ্টির পক্ষে বড় সামান্য একটা যানবাহন। নবীজির দুইটা যানবাহন ছিল, একটা কসওয়া আর একটা আদবা। কসওয়া নামক একটা উট ছিল, আদবা নামক আরেকটা উট ছিল নবীজির। এই দুইটার মধ্যে চড়ে নবীজি রাত্রিকালীন ঘুরে ঘুরে বেড়াতেন, আম্মাজানদেরকে নিয়ে ঘুরতেন, দেখাতেন যে এই পাহাড়টার নাম উহুদ পাহাড়, এই পাহাড়টার নাম এই পাহাড়, এটা খন্দক প্রান্ত। নবীজি এরকম ঘুরিয়ে 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 দেখাতেন যে এটা খন্দক নামে, জাবাল খান্দক এটি। এভাবে নবীজি ঘুরাতেন। উহুদ পাহাড়ের সামনে এসে আম্মাজানদের মন ভালো হয়ে যেত। আম্মাজানরা বলতেন যে এই পাহাড়টা দেখলেই কেমন যেন আমাদের মনটা ভালো লাগে। নবীজিও বলতেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টাকে আমরা ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার! কি একটা মিতালি পাহাড়ের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক সম্পর্ক, বন্ধন ছিল পাহাড়ের সঙ্গে। সফরের কথা বোঝাতে গিয়ে বুঝালাম যে আমরা সফর করতে গিয়ে এই দোয়াগুলো পড়ি। আমরা সফর করতে গিয়ে বর্তমান ট্র্যাডিশনে আমরা অনেক বেশি মাতোয়ারা হয়ে যাই, হই হুল্লোড় শুরু করি। যখন বিমানটা উড্ডয়ন শুরু করে আপনি আল্লাহু আকবার বলেন, আল্লাহর প্রশংসায় নিজেকে ছোট করেন যে আল্লাহ আমি ছোট, আপনার প্রশংসা বড়। আল্লাহ যানবাহন ছোট, আল্লাহ আপনি অনেক বড়। নবীজি মুস্কি হাসি দিয়ে আল্লাহকে বলতেন যে আল্লাহ আমার যানবাহনটা একেবারে ছোট, যদি আকাশ যদি ভেঙে পড়ে আল্লাহ আমার যানবাহন থাকবেন। এই জন্য নবীজি মুস্কি হাসতেন। দেখেন এই বিপদ আপদ আমাদেরকে অনেক বেশি অনেক কিছু শিক্ষা দেয়, অনেক বেদনা সারা দুনিয়ার জন্য বয়ে আনে, কিন্তু এগুলো থেকেও আল্লাহ তাআলা নানাভাবে আমাদেরকে সতর্ক করেন। এজন্য আমরা যখনই সফর শুরু করব আমরা আল্লাহর কাছে অবশ্যই দোয়া পড়ে আমরা সফর শুরু করব। যেই ট্র্যাজেডি ঘটে গেল ভারতে, আমরা মর্মাহত, সারা দুনিয়া মর্মাহত। ইদানিং দেখবেন অনেকগুলো বিমান ক্রাশ করেছে। বিমানের এই ক্রাশ করা এই যান্ত্রিক ত্রুটিগুলো ইদানিং অনেক বেশি হচ্ছে। এটা কোনোভাবেই কিন্তু হেলায় খেলায় ফেলে দেওয়ার জিনিস না। আকাশ প্রযুক্তি যত বেশি প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, এই 24 আর 25 আপনি মিলিয়ে দেখুন কয়টা ক্রাশের ঘটনা ঘটেছে। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা একের পর এক ঘটছে। এটা নিছক মাত্র আপনি হেলা খেলা বলে কাটিয়ে দিলে চলবে না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, আযাব। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার তোমাদেরকে আমি সতর্ক করার জন্য আযাব দেই, তোমরা সতর্কও হও না, তাওবাও করে ফিরে আসো না। এজন্য আমি বলবো যে এটা তাওবা করার জন্য আরেকটা বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন, আমরা যেন আল্লাহর ডাকে সাড়া দিই। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।